সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। গতকালকে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের একেবারে মূল যে অফিস, এর সামনে এসে ভারতের উগ্র হিন্দুত্ববাদী একটি সংগঠনের কয়েকজন লোক এসে ভারতীয় বাংলাদেশি হাইকমিশনারকে বিভিন্ন কথা বলেছেন। এমনকি তারা হাইকমিশনারকে গুলি করার কথা পর্যন্ত বলেছেন। তো এ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা প্রশ্ন তুলেছেন যে এরকম সেন্সিটিভ একটি জায়গায় এরকম উগ্র একটি সংগঠনের ব্যক্তিরা নিরাপত্তা বলয় ভেদ করে কিভাবে ঢুকলো? এই যে তারা ঢুকতে পারলো, তার মানে কি তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে? একেবারে সুনির্দিষ্ট করে এটাই পররাষ্ট্র উপদেষ্টা প্রশ্ন তুলেছেন। এই যে তারা এভাবে বিনা পাথায় সেখানে ঢুকতে পারলো, আর তাদের হুমকি ধামকির ফলে এবং তাদের বেফরোয়া আচরণের ফলে সেখানে অবস্থানরত হাইকমিশনার এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে তারা বাংলাদেশকে জানিয়েছে। তো এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা প্রশ্ন তুলেছেন যে তারা নির্দ্বিধায় কীভাবে এরকম একটি সেন্সিটিভ জায়গায় ঢুকলো। এই যে তারা ঢুকলো, তার মানে কি তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে কিনা? তো এ নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে শিরোনাম বলা হয়েছে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, চরমপন্থীরা ওই এলাকার মধ্যে আসতে পারবে কেন, বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। খবরটির বিস্তারিত বলা হয়েছে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থী হিন্দু সংগঠনের সদস্যদের আসতে দেওয়া হয়েছে কেন, সেই প্রশ্ন তুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই ঘটনার পর থেকে দিল্লিতে নিয়োজিত বাংলাদেশের হাইকমিশনারের পরিবার ঝুঁকি অনুভব করছে বলে জানিয়েছেন তিনি। শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে সংগঠিত বিক্ষোভের প্রতিক্রিয়ায় আজ রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লিতে কূটনৈতিক এলাকার ভেতরে বাংলাদেশ মিশনের অবস্থান খুবই নিরাপদ স্থানে। সেখানে হিন্দু চরমপন্থীরা ওই এলাকার মধ্যে আসতে পারবে কেন? তাহলে তাদের আসতে দেওয়া হয়েছে, এমন ঘটনা প্রত্যাশিত নয়। গতকাল রাতে ভারতের রাজধানী দিল্লিতে অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার ব্যানারে বাংলাদেশের হাইকমিশনের সামনে এসে বিক্ষোভ করেছে একদল লোক। তারা প্রায় 20 মিনিট ব্যানার নিয়ে বাংলাদেশ হাউসের সামনে অবস্থান করে এবং বাংলাদেশের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। এ সময় 20 থেকে 25 জনের ওই বিক্ষোভকারীরা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকিও দেয়। তৌহিদ হোসেন বলেন, তারা বলছে 20 থেকে 25 জনের দল, হিন্দু চরমপন্থী 25 বা 30 জনের একটি দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন? এমন একটা সেন্সিটিভ বা স্পর্শকাতর এলাকার মধ্যে তাদের আসতে দেওয়া হয়েছে। তাহলে নর্মালি স্বাভাবিকভাবে তাদের আসতে পারার কথা না। তারপর তারা হিন্দু নাগরিককে হত্যার প্রতিবাদে স্লোগান দিয়ে চলে গেছে, তা কিন্তু নয়। আর অনেক কিছু বলেছে, সেটা আমরা জানি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার কাছে প্রমাণ নেই, কিন্তু আমরা শুনেছি যে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। সেখানে এসে তাকে হুমকি দেবে কেন? এই ঘটনার পর থেকে দিল্লিতে হাইকমিশনারের পরিবার ঝুঁকি বোধ করছে এবং হুমকি অনুভব করছে বলে জানান তৌহিদ হোসেন। তো তিনি এর পাশাপাশি আরেকটি কথা বলছেন। তিনি বলছেন যে বাংলাদেশে দীপু নামের যে একজন হিন্দু ব্যক্তিকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, তো তিনি বলছেন যে ও তো বাংলাদেশের নাগরিক। যেহেতু বাংলাদেশের নাগরিক এবং এই ঘটনার সাথে কারা জড়িত, ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সম্ভবত তাদেরকে ধরেছে, বা না ধরলেও তাদেরকে ধরার ব্যাপারে তৎপর হয়েছে এবং তারা সর্বাত্মক চেষ্টা করছে এই অপরাধীদেরকে ধরার জন্য। তাহলে এটা একজন বাংলাদেশের নাগরিক মারা গেছে, সে হিন্দু না মুসলমান সেটি বড় কথা নয়। বিষয়টা তো এমন নয় যে এখানে শুধুমাত্র হিন্দুরা আক্রান্ত হয়, হিন্দুরা নির্যাতিত হয়, অনেক মুসলমানও হচ্ছে। তো তাহলে যে অপরাধ এখানে হয়েছে সেটাকে ধর্মের ভিত্তিতে বিভাজন না করে বরং অপরাধ করেছে একজন অপরাধী, সেই হিসেবেই তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাহলে এরকম একটি প্রেক্ষিতে দিল্লিতে যে বাংলাদেশের হাইকমিশন রয়েছে, তাহলে তাদের
দায় দায়িত্ব তারা কি সঠিকভাবে পালন করছে কিনা, বিশেষ করে নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন যে এতগুলো লোক এভাবে হাইকমিশনের মূল অফিসের সামনে নির্দ্বিধায় চলে আসতে পারলে এসে তারা এভাবে হুমকি, আবার গুলি করার হুমকি দিচ্ছে, তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, তাহলে এই যে তারা চলে আসলো, তাদেরকে আসতে দেওয়া হয়েছে, এজন্যই তারা এসেছে। তো আশা করছি যে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার যে যৌক্তিক পয়েন্টগুলো তিনি তুলে ধরেছেন, তারা সেটি আমলে নিয়ে তড়িৎ গতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।